আরেকটি ব্লগ সকালবেলা রান্নাঘরে। তো রান্নাঘরে কি করছি না করি সবটা তোমাদের ভাতটা যাবে দিদির জন্য, গালা ভাত। এই টাইমে ডাক্তার সাজেস্ট করেছে গলা ভাত খাওয়ার জন্য। তো আমি টিফিন বাটিতে এখন ভাতটা ভরে দেবো, মা যাবে। বথুয়া শাক ভাজা করেছিলাম লঙ্কা দিয়ে, ছোটো লঙ্কা দিয়ে, এটাও পাঠিয়ে দিচ্ছি। ওখানে মাসিও যাবে, মাসি শাকটা খুব ভালো খায়, তো আমি করে দিলাম। মা আর মাসি দুজনে মিলে খেয়ে নেবে। তো টিফিন বাটিটা ভরে দেবো এখন। খেতে খুব ভালোবাসে। আর আমাদের এই ক্ষেতের কফি বাবা দিয়ে দিল মাসির জন্য। মা নার্সিংহোমে যাবে, ওইখান থেকে মাসি আসবে, তো এই শাকগুলো ওখান থেকে নিয়ে যাবে। মাসিও দিদিকে দেখতে গেছে, দিদির জন্য সকালে খাবার পাঠিয়েছে। তো এই শাকগুলো মাসির জন্য পাঠাবো। আগে যখন মাসি আমাদের বাড়িতে আসতো তখন এই শাকগুলো খুব তুলে দিতাম, মাসি নিয়ে যেত ডালখোলা দিদা বাড়িতে। কিন্তু এখন আমারও বেশি সময় ছিল না আসতে, তো অল্প একটু তুলে দিলাম। আর মাসি এখন শিলিগুড়ি থাকে, তো শিলিগুড়ির মধ্যে একটুখানি পাঠাবো, কেন এখানে সবাই থাকে না, মাসি আর মাসি দুই ছেলে মেয়ে থাকে। তো চলো। স্যান্ডেল কে আনছে? আমি স্যান্ডেল আইনা গোড় রাইখে দিলাম। আমার মা চলে যাচ্ছে, আমার ভাই যাচ্ছে দিতে। না রে না, মাটি নাই তো। তোর কি দক্ষিণা দাও নাকি গাড়ি ভাড়া? আমাকে কিছু দিয়ে যাও। ওই সাইড ব্যাগটা দিয়ে দিব নাকি মা? ও মা, বড় ব্যাগ দিব নাকি একটা? হ্যাঁ, ভালো মোবাইলটা ভিতরে ঢুকে না, খাবারটা পড়ে যাবো না ওইভাবে, মার হাতে দে। টাটা। এই যে আমার ঠাকুমা টিন টিনে টিন টিন টিনে টিন। আমার মা চলে গেল, দিদির জন্য খাবার নিয়ে গেল। এখন আমি আমার ভাগ্নিকে খাওয়াবো, খাইয়ে দিব। ওইটা খেতে খুব ভালোবাসে। তো মা চলে গেল, এদিকে সব কাজ শেষ হয়ে গেল। আর আমার এদিকে পড়ে রয়েছে এই যে বর্তন ধুতে হবে, অনেক বর্তন পড়ে আছে, স্নান করব। আমারও খাওয়া হয়নি, আমিও খাবো। অনন্যা তুই খাবি নাকি ভাত? কি যেন বলে এটাকে, বুথুয়ার শাক। এটা দিয়ে এখন খেয়ে নেব। চলো খাওয়া যাক, খাওয়া দাওয়া করে পরে তোমাদের সাথে আবারও দেখা করছি। তো স্নান কমপ্লিট হয়ে যাওয়ার পরে আগে আমি উঠান সামনেটা একটু লেপে নিয়েছিলাম, পরে ধুলো ধুলো উঠে গেছিলো। আর এই যে বালতির মধ্যে জামা কাপড়, স্নানের জামা কাপড়ের দুটো জামা কাপড় ছিল, এই দুটো কেচে নিয়েছি। এখন এটা মেলতে যাব। সকালে যেগুলো মেলে দিয়েছিলাম কালকে ভেজা ছিল, ওগুলো এখন শুকিয়ে গেছে। এখন পুরো শুকিয়ে গেছে। শুকনো গুলো ঘরে নিয়ে যেতে লাগবে, এগুলো এখন মেলে দেবে একটা একটা। তো সব জামা কাপড় মেলা হয়ে গেল, এই যে সব একবারে মেলে দিলাম। আর যেগুলো শুকনো ছিল সেগুলো তুলে নিয়েছি হাতের মধ্যে। তো চলো, তো এখন ঘরে গিয়ে আমি সিঁদুর পরে নেব। অনেক জামা কাপড়ে ঢিপ হয়ে গেছে, জামা কাপড়গুলো তুলতে হবে। সাথের কাজ সাথে সাথে না করলে না হয় না।
এই দেখো তো পুটু বাচ্চা আমাদের। দেখছো কি সুন্দর ডিজাইন করা। বুলেট দেখছো একদিকে কালো একদিকে সাদা। আর ওইদিকে বসে বসে ঠামার রোদ হচ্ছে। ওই যে আমাদের আরেকটা বুলেট বুলেট বুলেট। সবাই খুব খুশি, লেজ নাড়তেছে। তো আমি একটু বাইরে থেকে ঠাকুর প্রণাম করে নেব। করে রেখে গেছে, এই দেখো এর বই খুলে, বইয়ের পাতা খোলাই আছে, ওখানেও খোলা আছে, এইভাবেই চলে গেছে, খেলতে গেছে। মা যেতে না করলো, বাবাও না করলো, তাও চলে গেছে খেলতে। আর আমাদের আগে বলতো, যখন আমরা ছোট ছিলাম, মানে বড় হয়ে বলতো যে বই খোলা রেখে কোথাও যেতে হয় না, বইটাকে সব সময় বন্ধ করে যেতে হয় এইভাবে। তো সামনের পেজ তোর উঠে গেছে, আর ওইভাবে বই খুলে রেখে চলে গেছে। আমাদের বলতো বই খোলা রেখে গেলে কি হয় বলতো, বই বলে ভূতে পড়ে, তার আর বলে বিদ্যা বুদ্ধি হয় না। কি জানো, ও তো ও এমনি ওর বই টই সবকিছু গুছিয়ে রাখে, বলে লাভ নেই। ওর ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে রাখে, ওর জামা কাপড়। এখন আমি আসছি তো তাই। এই যে সব থেকে প্রিয় জিনিস হেডফোনটাও গুছিয়ে রাখেনি, বিছানার মধ্যে ফেলে চলে গেছে। কিন্তু আমার ভাই এমনি খুব গুছিয়ে রাখে, খুব সুন্দর গোছায়, বলে লাভ নেই। তো আমি গুছিয়ে একটু শুয়ে নেব। জামা কাপড় দিয়েও এলোমেলো হয়ে আছে, এই যে চেয়ারের মধ্যে জামা কাপড়ে ঢিপ হয়ে আছে। আর ভাগ্নি ওখানে জুতো খুলে রেখেছে, তো এগুলোকে সব গুছাতে হবে। এই দেখো বেডের অবস্থা। আমি গুছিয়ে পরে তোমাদের সাথে আবার শেয়ার করছি। হ্যাঁ রাতে আসবে শুনলাম, আমাকে বলো মাকে নিয়ে আসবো। জলদি করে আমি ঝাড়ু দিয়ে দিই, আমার অনেক কাজ এখনো পড়ে আছে, মাছ কাটতে হবে, আবার ওইদিকে বলছে মাংস আনবে, ওগুলো সব মশলা করতে হবে। বথুয়া শাক, এই যেগুলো হলো বথুয়া শাক, এই শাকগুলোকে তুলবো। এই শাকগুলো শীতের দিনে হয়, সেটা খুব ভালো লাগে। আর এগুলো গম ক্ষেত, সরিষা ক্ষেত, তো এইসব ক্ষেতে মাছই হয়, সেটা খুবই ভালো লাগে। বাজারে কিনতেও পাওয়া যায়, তো খেতে আছে আমরা কিনে নিই। তো এই যে মাছ নিয়েছি, এই মাছগুলো কাটতে হবে। কালকের মাছগুলো তো বড় ছিল, দেখো এদিকে ছোট, সামনে না মোবাইলটা। তো কালকের মাছগুলো তো বড় ছিল, আজকের মাছগুলো একেবারে ছোট। তো এই ছোট ছোট মাছগুলোকে এখন কাটবো। তো দুইটা দেখা যায় একসাথে, আমাকে দেখা যায় না, একসাথে দেখা যায় না। ওই উঁচা করে ধর, হাতে উঁচা হন না। ওইরকম একটা একটা করে এখন সব মাছ কেটে নিবো। কাটতে কাটতে আমার অনেক সময় লাগবে, কাটতে কাটতে আমি বুড়ি হয়ে যাবো মনে হচ্ছে। কি করবো, তবু কাটতে হবে, মা যখন বাড়িতে নেই। বাড়িতে নেই, বন্ধ করতে কিরকম করছিস। আমার অনেক সময় লাগবে, কাটতে কাটতে মনে হয় আমি বুড়ি হয়ে যাবো। তো একটা করে সব মাছ কেটে ভালো করে ধুয়ে, আবার মাংসের জন্য মশলা করতে হবে আমাকে, তো কাটতে থাকি। ডালটা হচ্ছে, মা ওদিকে তখনই দেখলা যে মা ফোন করছিল, বললো আসবে বাড়িতে, তো এখনো আসেনি, আস্তে আস্তে রাত হবে। আর এদিকে আমি ভাবছিলাম এগুলো হচ্ছে কি মাছ বলে, বাটা মাছ, কিন্তু এগুলো বাটা মাছ না, এগুলো নদীর মাছ। নদীর মাছ ভাজবো। আর এইদিকে দেখো পেঁয়াজ লঙ্কা কুচি করে নিয়েছি, এই কুচনোটা এখন আমি কাটবো। তো মাংস এখনই আনলো, ভাই আমাকে মাংসটা ধুয়ে দিল।
মাংস তো আমি খাই না, জন্য আমাকে ওগুলো থাকতেও ধুতে হবে না। ভাই ধুয়ে দিল। আর ঠান্ডা পড়ছে অনেক, ঠান্ডার মধ্যে মাংস খেতে ভালোই লাগবে। তো আমি আজকে এগুলো বাটবো না, সব পেস্ট করে নিয়ে আসবো। সারাদিন আমার কাছে অনেক কাজ হয়ে গেছে। একে তো মাছ কাটতে বসি না, মাছ কাটতে বসছি তখন একবারে মাছ কাটতে কাটতে আমার অবস্থা একদম কি বলবো তোমাদেরকে। আর নিয়ে আসছে ছোট মাছ, ভাবছিলাম বাটা মাছ নিয়ে আসছে বাবা, এসে দেখে একেবারে ছোট ছোট মাছগুলো। তো আজকেও মাকে থাকতে দিব না, ওখানে মা চলে আসবে, কালকে আবার সকালে যাবে। তাড়াতাড়ি করছি, মার জন্য গরম তেল বসাতে হবে। মাংসটা হয়ে গেলে গরম জল বসাবো, গরম জল বসিয়ে ভাত বসাবো, বাস রান্না ডান। ও ওদিকে গরম গরম ফুলকপি বড়া করবো, ফুলকপিটা সেদ্ধ করে নিয়েছি। ওদিকে আমার সব রান্নাই প্রায় হয়ে গেছে। মাংসটা হয়ে গেলে গরম জল বসাবো মার জন্য, আর এদিকে তারপরে ভাত বসাবো, আর গরম গরম ওইদিকে ফুলকপি চপ করে নেব। তো মাংসটা প্রায় কষে গেছে, মাংস প্রায় পুরো রেডি। এখন মাংসটা নামিয়ে নেব। তো মা চলে এলো, আমার বদ্দি দেখতে গেছিলো পুচকুসোনাকে, আর মাসি অনেক কিছু পাঠালো পুচকুসোনার জন্য। কি কি পাঠালো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক কিছু পাঠিয়েছে, শীতের পোশাক, কাঁথা, তোয়ালা, অনেক কিছু। আজকেও দেয় নাই কেন? আজকে তো কতদিন হয়ে গেল, আজকে তো দেওয়ার কথা। এরাম কে কিনে দিচ্ছে এগুলা? মেজে মাসি পুটি দিয়ে গেছিল, পুটি দিয়ে এখন ও ফোন করছিল তার জন্য। কে পুটি দিয়ে খাই গেছে? ঈশান টিশান সবাই গেছে, ওদের দেখতে দিছে। বলছে ওরা নিয়ে খাইতেছিল, তাও দেয় নাই, দিয়ে দিছিল। তারা ওরা লাগাইছে গন্না করব, গন্না করব, দিয়ে দাও, হিসাব আছে, মিলাইতে লাগে। তারপরে ফুচকার বড় মাসি আর আমার মাসি। দেখবি জামা কাপড় রেখে দি? না না, কি দেখবো, কি সোয়েটার দিছে দেখাও দেখি। মাসি তো দিছে ওর বাপের পছন্দের জামা কাপড়। কোনগুলা? ব্লু কালার সোয়েটার, এই কালারটা সুন্দর। আর ওই যে পুরানা কাটা কাপড় দিছে, ও উলের সোয়েটার আছে। এটা বদর গিফট, এটা আছে বদর। কি গিফট? চকলেট? না, বদর দিছে সোয়েটার। বাবা, মাসি কি দিছে? ফুলাতা গুলা পরে মাসিকে বলতে আমি ভুলে গেছি। ভালো আছে তুমি মা? ফুচকাটা হাতে সাথে কিছু লাগাই থাকে নাই তো? না, নিয়ে নিয়ে গরম জায়গায় না। আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সাথে টাটা বন্ধুরা।